হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব কলপিঠা তৈরির রেসিপি। আগে জানতাম না এই পিঠা খেতে এত বেশি স্বাদ আর এত বেশি সোজা বানানো। পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন, একদিন এইভাবে পিঠা তৈরি করে দেখুন। আশা করছি এই পিঠার স্বাদ মুখে লেগে থাকবে। কোনো রকম মেশিন ছাড়াই কিভাবে কলপিঠা তৈরি করা যায় সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে কলপিঠাগুলো কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। পিঠার এই ডোটা আপনারা চাইলে কিন্তু পানির পরিবর্তে দুধ দিয়েও বানিয়ে নিতে পারেন। এতে করে পিঠাগুলো কিন্তু আরো বেশি টেস্টি হবে। তারপরে এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এখন হাতার সাহায্যে নেড়ে চেড়ে লবণটাকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এই পানিটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিব 3 কাপ পরিমাণ চালের গুঁড়া। আমি আজকের পিঠাগুলো তৈরি করার জন্য এখানে ভেজা চালের গুঁড়াটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু একই প্রসেসে শুকনো চালের গুঁড়াটাও নিয়ে নিতে পারেন। এখন একটা হাতের সাহায্যে এই চালের গুঁড়াগুলো পানির উপরটাতে একটু ছড়িয়ে দিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এখন একটা হাতের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমরা একটা ডোর মতো তৈরি করে নিব। বন্ধুরা, চলছে শীতের মৌসুম। এই শীতের মৌসুমে কিন্তু আমরা নানান রকমের পিঠা তৈরি করে থাকি। একদিন খুলনা জেলার এই জনপ্রিয় কলপিঠাগুলো তৈরি করে দেখতে পারেন। এই পিঠাগুলো খেতে কিন্তু হয় বেশ মজাদার। বন্ধুরা, দেখতেই পারছেন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে পিঠার জন্য ডোটাকে তৈরি করে নিয়েছি। এখন আমাদের চুলার জালটাকে বন্ধ করে দিতে হবে আর এই ডোটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিতে হবে। তারপরে এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এই মিক্সিং বোলটার মধ্যে আমি আটার ডোটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডোটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটা হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পর ডোটা যখন হালকা ঠান্ডা হতে শুরু করবে তখনই আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিব ডোটাকে। এই পর্যায়ে ডোটা কিন্তু অনেক বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু খুব ভালোভাবে মথা যাবে না। তাই ডোটা হালকা গরম থাকা অবস্থায় আমাদের কিন্তু খুব ভালোভাবে মথে নিতে হবে আর একটা সফট ডো আমাদের তৈরি করে নিতে হবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, ডোটাকে আমি 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে একটু সময় নিয়ে মথে নিয়েছি। পিঠা তৈরি করার জন্য এই ডোটা আমাদের একদম পারফেক্ট ভাবে রেডি। এখন আমরা পিঠাগুলো তৈরি করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন আমি একটা সিরিঞ্জ নিয়েছি। এই সিরিঞ্জটার মাথায় যে একটা বড় ছিদ্র রয়েছে এটাকে আমি বন্ধ করে পাশে আরো অনেকগুলো ছোট ছোট ছিদ্র করে নিয়েছি। এখন পিঠাগুলো বানানোর সুবিধার্থে এটার মধ্যে আমি অল্প পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি। এতে করে পিঠাগুলো খুব সুন্দর বানানো যাবে আর খুব সহজে বেরিয়ে আসবে। বন্ধুরা, সিরিঞ্জটার সাইডে একটু ফাটা ছিল তাই এটার আমি সাইড দিয়ে খুব ভালোভাবে ট্যাপ লাগিয়ে নিয়েছি যেন ডোটা বেরিয়ে না আসে। এখন এই সিরিঞ্জটার মধ্যে কিছুটা পরিমাণ ডো ভরে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একসাথে 3 থেকে 4টি সিরিঞ্জ একসাথে নিয়ে এভাবে ছিদ্র করে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। এতে করে পিঠাগুলো খুব দ্রুত বানিয়ে নেওয়া যাবে। দেখতেই পাচ্ছেন সিরিঞ্জের মধ্যে ডোটা নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা পিঠাগুলোকে তৈরি করে নিব। তার জন্য এই ডোটাকে আমি একটা সাইডে রেখে এখানে একটা বড় একটা কৌটার মুখ নিয়েছি। এখন এটার মধ্যে আমরা পিঠাগুলো তৈরি করব। তার জন্য এই কৌটার মুখটার মধ্যে আমি অল্প পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি। এতে করে পিঠাগুলো খুব দ্রুত উঠে আসবে। পিঠাগুলো এটার মধ্যে একদমই লেগে আসবে না। এখন আমি সিরিঞ্জ দিয়ে চেপে চেপে এটার মধ্যে পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই পিঠাটাকে আমি কৌটার মুখ থেকে আলাদা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেল লাগিয়ে নেওয়ার কারণে পিঠাটা কিন্তু একদমই মুখের সাথে লেগে যায়নি। এখন এই পিঠাটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একইভাবে বাকি সবগুলো ডো দিয়ে সিরিঞ্জের মধ্যে ভরে আমরা কৌটার মুখটার মধ্যে বানিয়ে নিব। অনেকে কিন্তু জানেই না কল মেশিন ছাড়াই খুব সহজে এভাবে সিরিঞ্জ দিয়ে পিঠা তৈরি করা যায়। আবার পিঠাটা অনেক বেশি পছন্দ হওয়া সত্ত্বেও অনেকেই ঝামেলার কারণে বানাতে চায় না। তাই খুব সহজে এই পদ্ধতিতে এই পিঠাগুলো বানিয়ে দেখতে পারেন। আশা করছি বাসার সবাই এই পিঠাগুলো বানাতে পারবে। বন্ধুরা, দেখতেই পারছেন একইভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। দেখুন এই পিঠাগুলো দেখতে কি অসম্ভব সুন্দর লাগছে। এখন এই পিঠাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, শীতের মৌসুমে নানান রকমের পিঠার মধ্যে এই পিঠাটাও কিন্তু খুবই জনপ্রিয়। এই পদ্ধতিতে খুব সহজে পিঠা বানিয়ে দেখতে পারেন। আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে।
তারপরে এখানে দেখুন চুলায় একটা কড়াইয়ে আগে আমি খুব ভালোভাবে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এখন এই পানিটার উপর আমি একটা চিকন ছিদ্রযুক্ত স্ট্যানার বসিয়ে দিচ্ছি। এখন এটার মধ্যে আমি একে একে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে স্টিমারের সাহায্যে পিঠাগুলোকে ভাপ দিয়ে নিতে পারেন। আমার হাতের কাছে স্টিমার নেই, তাই আমি এখানে চালনিটাই নিয়েছি। দেখুন সবগুলোকে আমাদের চালনির মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলোর কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা সাইডে রেখে দিব। তারপরে এখানে দেখুন চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ লিকুইড দুধ। তারপর এই দুধটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটা এলাচ, আর তারপর এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা এলাচ, আর দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি, আর সাথে অ্যাড করে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে। তারপর মিষ্টির জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টির পরিমাণটা এখানে যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে, মানে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ। অনেকে আছেন মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না, তারা কিন্তু লবণটাকে স্কিপ করতে পারে। তবে মিষ্টি জাতীয় খাবারে অল্প পরিমাণ লবণ অ্যাড করলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে, আর পিঠাগুলো খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। এখন আমি একটা হাতের সাহায্যে এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দুধটা আমি আগে খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি, এখন শুধু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। বন্ধুরা দেখুন দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি আবারও নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পিঠাগুলোকে। আপনারা চাইলে কিন্তু এই পিঠাগুলোকে এ পর্যায়ে হাঁসের মাংস কিংবা গরুর মাংস দিয়েও খেতে পারেন। তবে আজকের এই কলপিঠাগুলোকে আমি একটু ভিন্ন স্বাদ দেওয়ার জন্য আমি দুধ দিয়ে এগুলোকে রান্না করছি। আর এভাবে পিঠাগুলো খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল, একদম মুখে স্বাদ লেগে থাকার মতো। এখন আমি হাতের সাহায্যে পিঠাগুলোকে নেড়েচেড়ে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমরা চুলার হিটটাকে একটু মিডিয়াম করে আমরা জাল করে নিব পিঠাগুলোকে। তবে অনেক বেশি জাল করে পিঠাগুলোকে কিন্তু গলিয়ে ফেলা যাবে না। 1 থেকে 2 মিনিটের মতো পিঠাগুলোকে রান্না করে এটার মধ্যে আমি 1/4 কাপ পরিমাণ গুড় দিয়ে দিব। আপনারা চাইলে চিনি দিয়ে পিঠাগুলো রান্না করে নিতে পারেন, তবে এ পর্যায়ে একটু গুড় দিতে পারলে পিঠাগুলো খেতে অনেক বেশি মজার হবে। এখন আমি নেড়েচেড়ে এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পিঠাগুলো আমাদের রান্না করা হয়ে গিয়েছে, আর তুলে নেওয়ার পূর্ব মুহূর্তে এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ নারকেল কোড়া। এখন আমি এগুলোকে সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পিঠাগুলো আমাদের রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব, আর এই পিঠাগুলো আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। তারপর এখানে দেখুন একটা ছোট বাটি নিয়েছি। এখন এটার মধ্যে আমি পিঠাগুলোকে পরিবেশন করে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো এ পর্যায়ে দেখতে কি অসম্ভব লোভনীয় লাগছে। দুধে ভেজানো এই কলপিঠাগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, খেতে হয়েছিল অনেক বেশি টেস্টি। কোনো রকম কল মেশিন ছাড়াই একদম সহজে কলপিঠা তৈরি করে দেখিয়েছি। আশা করছি আমার আজকের কলপিঠা রেসিপি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।